জামায়াত ইসলাম বাংলাদেশে বেশ ভালোই একটা রঙ্গ তামাশা শুরু করছে মনে হচ্ছে, অন্তত রাজনীতি করতে গিয়ে। তো কী কামটা করছে তারা, খুলনায় একজন এই যে হিন্দু ভদ্রলোক বাবু কৃষ্ণ নন্দী, তাকে নাকি এই যে সামনে যে ইলেকশন হবে সেখানে তারা নমিনেশন দিয়েছে এমপি পদের জন্যে। অর্থাৎ একজন হিন্দু তথা পৌত্তলিক বা মুশরেক, তাকে কিন্তু এই যে জামায়াত ইসলাম কী করছে, মনোনয়ন দিয়েছে। তো এই কাজটা তারা কী কারণে করলো? এটা তো তাদের নীতি এবং আদর্শের পরিপন্থী, তাই না? জামায়াত ইসলাম তারা তো বলে যে তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, শরিয়া শাসন কায়েম করবে। এটাই তো তাদের ম্যানিফেস্টো, এটাই তো তাদের সংবিধান এবং এটাই তো তাদের লক্ষ্য। তো তাই যদি হয় তাহলে এরা কি মানে বলতে চাচ্ছে যে একজন মুশরিক মানে হিন্দু, এই যে কৃষ্ণ নন্দী, তাই না, হিন্দু তো একটু মুশরিক, তো এই মুশরিক একজনকে নিয়ে কীভাবে ইসলামী শরিয়া শাসন কায়েম করবে বা ইসলামী বিধান কায়েম করবে বাংলাদেশে, এটা তো ঠিক বোধগম্য হলো না। এবং একই সঙ্গে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কথা নেই বার্তা নেই হঠাৎ করে এই ধরনের একটা নমিনেশন তারা দিল। এবং এটার উদ্দেশ্য আসলে কি, তারা আসলে কী মেসেজ দিতে চাচ্ছে? জামায়াত ইসলাম তারা কিন্তু বুঝে গেছে যে বাংলাদেশে যদি ক্ষমতায় যেতে হয় এবং যদি আন্তর্জাতিক বৈধতা, বিশেষ করে ভারতের বৈধতা যদি তাদের নিতে হয়, এরা মুখে যতই ভারত বিরোধী কথাবার্তা বলুক না কেন, এন্ড অফ দ্য ডে দে নো ভেরি ওয়েল দ্যাট দে উইল নিড দ্য রিকগনিশন অফ ইন্ডিয়া টু এস্টাবলিশ এ স্টেবল গভর্নমেন্ট। মুখে যতই মারিতং বা জিহাদি ভাব দেখাক যে ভারতকে দেখে ছাড়বে, সেভেন সিস্টার্সকে দেখে ছাড়বে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 50 লক্ষ তাদের প্রশিক্ষিত কর্মী বাহিনী আছে, ইত্যাদি ইত্যাদি যত কথা বলে বাংলাদেশের তৌহিদি জনতাকে উত্তেজিত করুক না কেন, কিন্তু জিওপলিটিক্স যখন আসে তখন তারা খুব ভালো করেই জানে যে বাংলাদেশে কোনো স্টেবল সরকার গঠন করতে গেলে সেখানে ভারতের রিকগনিশন বা স্বীকৃতি এটা লাগবে। এছাড়া বাংলাদেশে স্টেবল কোনো গভর্নমেন্ট গঠন করা সম্ভব না। এখন এই ভারতকে খুশি করার জন্য বা ভারতকে এই মেসেজ কি তারা দিতে চাচ্ছে যে দেখো, যদিও আমরা ইসলামী মানে জামায়াত ইসলামী রাজনৈতিক দল, তারপরেও আমরা কিন্তু উদার, আমরা কিন্তু ধর্মনিরপেক্ষ, আমরা কিন্তু গণতান্ত্রিক, এবং এই জন্য দেখো যে আমরা একজন হিন্দুকে নমিনেশন দিয়েছি। আমার কেন জানি মনে হয় যে ভারতের উদ্দেশ্যে এই ধরনের একটা মেসেজ দেয়া যে ভারত, তোমরা মনে করো যে আমরা বাংলাদেশে ক্ষমতায় আসলে ইসলামী শাসন যদি কায়েম করি বা শরিয়তি বিধান যদি কায়েম করি, সেক্ষেত্রে আমাদের এখানে নানা রকম সন্ত্রাসী তৈরি হবে পাকিস্তানের মতো, যারা নাকি অতঃপর ভারতের মধ্যে ঢুকে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। এই ধরনের যে ধ্যান ধারণা তোমরা পোষণ করো, এইটা আসলেই অমূলক। এ ধরনের ঘটনা আদৌ ঘটবে না। আমরা শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতা নিয়েই ব্যস্ত থাকব, আমরা কোনো সন্ত্রাসী, আমরা কোনো জঙ্গি এগুলোকে প্রশিক্ষণ দিব না। এবং ভারতের যে ওই বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলন যারা করে আর কি, এই যে আসাম, তারপরে নাগাল্যান্ড, মিজোরাম আছে না, এই সমস্ত জায়গায় তো আছে, তো আমরা ওদেরকে বাংলাদেশে এনে প্রশিক্ষণ বা অস্ত্রপাতি, লজিস্টিক্যাল সাপোর্ট, ফিনান্সিয়াল কোনো কিছু আমরা করব না। আমার মনে হয় যে এই কৃষ্ণ নন্দীকে তার নমিনেশন দিয়ে এই ধরনের একটা বার্তা শুধুমাত্র যে ভারতকেই দিতে চেয়েছে তা না, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও অন্যান্য অনেক দেশের প্রতি তারা দিতে চেয়েছে যে তোমরা আমাদেরকে যা ভাবো আমরা কিন্তু আসলে তা না। আমরা হ্যাঁ ইসলামী নাম আছে ঠিকই, বাট আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা একটা ধর্মনিরপেক্ষ দল, এবং আমরা একটা উদারতা এবং সহিষ্ণুতার মতবাদে বিশ্বাস করি, এটাই। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্দেশ্যে যদি এই ধরনের বার্তা তারা দিতে চায়, তাহলে ভারত কি সেটা বিশ্বাস করবে? আমার কাছে মনে হয় যে বিশ্বাস করার কোনোই কারণ নাই। আমি যেমন এই জিনিসটা ধরতে পারছি বা আমার উপলব্ধিতে আসছে যে জামায়াত ইসলাম বস্তুত এই কাজ করতে চাচ্ছে। তো ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক নেতা, যারা চিন্তাবিদ, তাই না, তারা কি এটা বোঝে না? বা তাদের সরকারের লোকজন, তারা তো ঘাস খেয়ে বড় বড় নেতা হয় নাই, বড় বড় কূটনীতিবিদ হয় নাই, বড় বড় মানে মাস্টার মাইন্ড হয় নাই। তো অতএব তারাও নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পারছে। আমি এখন ঠিক জানি না
যে এরপরেও আসলে জামায়াত ইসলাম যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে ভারত এই জামায়াত ইসলামকে স্বীকৃতি দিবে কি না। অবশ্য দিলেই কি আর না দিলেই কি, তাই না? বাংলাদেশের জনগণ যদি জামায়াত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতা আনে এবং দেশে ইসলামী বা শরিয়া শাসন যদি প্রতিষ্ঠা করে, বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ। সো এখানে ভারত কি বললো না বললো এতে তো কিছু যায় হয় না। কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে, যে এরকম একজন হিন্দু ভদ্রলোককে জামায়াত ইসলাম তার দলে নিয়ে, জামায়াত ইসলাম কি তার নীতি এবং আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস থেকে কি বিচ্যুত হয়ে গেল না? ইসলামের পরিষ্কার ভাষ্য যে ইহুদি নাসারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। ওই যে সূরা আল মাইদার 51 নম্বর আয়াত আমি বারবার কিন্তু বলি, সেখানে কি বলছে আল্লাহ, হে মুমিনগণ, তোমরা কখনো মুমিনদেরকে ছেড়ে অমুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তোমরা সেটা করো তাহলে তোমরা ওই অমুসলমানদের পক্ষভুক্ত হয়ে যাবে। তো এখন এই কৃষ্ণনন্দী তাকে কি এরা বন্ধুরূপে, অর্থাৎ এই জামায়াত ইসলাম কি বন্ধুরূপে তাকে গ্রহণ করলো না, আপ্যায়ন করলো না? যদি সেটা করে থাকে তাহলে তারা আর ইসলামী দল থাকে কী করে? অর্থাৎ তারা যে ইসলামের প্রতি তাদের যে অবিচল আস্থা সেটা কিভাবে আর থাকে? এবং এর জন্যে এদেরকে তো ওই যে কিয়ামতের মাঠে, এবং এই জিনিসটা কিন্তু আসবেই, ইসলামের বিষয়ে যখন কথাবার্তা হবে তখন কিন্তু ওই যে কিয়ামতের মাঠ, তারপরে বেহেশতের হুর, দোজকের আগুন, এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, অনেকটা ওই যে কান টানলে মাথা আসার মতো। তো কিয়ামতের মাঠে যখন এই জামায়াত ইসলামের এই যে বড় বড় নেতা যারা আছে তারা যখন খাড়াবে, আল্লাহ তো তখন জিজ্ঞেস করবে, কিরে তোরা ইসলামের নামে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, এটাই সংগ্রাম করে গেছিস দীর্ঘদিন ধরে। তো অবশেষে যখন তোরা সত্যি সত্যি ইসলাম কায়েম করার দ্বার প্রান্তে গেলি, তখন হঠাৎ বিচ্যুত হয়ে একজন হিন্দুকে কোলে তুলে নিলি কেন, একজন মুশরিককে কোলে তুলে নিলি কেন? তখন জামায়াত ইসলামের এই নেতারা কি উত্তর দিবে? আর যদি সঠিক উত্তর দিতে না পারে, আর সঠিক উত্তর তো আসলে নাইও, তাই না? এখানে তো সল্লি বল্লি করার কোনো সুযোগ নেই। তো এই শুধুমাত্র এই কৃষ্ণনন্দী, এই কৃষ্ণনন্দীকে মনোনয়ন বা নমিনেশন দেওয়ার এই কারণেও তো এই যে জামায়াত ইসলামের নেতা তো বটেই, একই সঙ্গে তাদের যত নেতাকর্মী আছে তারা কি বেহেশতে যেতে পারবে? আমার তো মনে হয় না, কারণ এখানে এই জামায়াত ইসলামের নেতারা যে খালি দোষের দোষী হলো, দুষ্ট হলো তা কিন্তু না। এই যে কৃষ্ণনন্দীকে যে মনোনয়ন দিল, এর এগেনস্টে এখন জামায়াত ইসলামের মাঠ পর্যায়ের নেতাকর্মী এগুলো প্রতিবাদ করবে না? কই, তাও তো করেনি। তো তাহলে আল্লাহকে কী বলবে? আল্লাহ যখন জিজ্ঞেস করবে নেতা, ওই যারা নাকি মাঠ পর্যায়ের কর্মী, এই তোরা কি এটার প্রতিবাদ করছিলি? তোরা তো চুপচাপ হয়ে দাঁড়ায় থাকবে, বলবে না আমরা তো করিনি। তো হ্যাঁ, শুধুমাত্র যে নেতারা দোজকে যাবে এই অপরাধের কারণে তা না, সমর্থকরাও কিন্তু যাবে। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই কৃষ্ণনন্দী তাকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি যদি মন্ত্রী হও, তুমি যদি নির্বাচনে জিতে আসো এবং আমরা যদি সরকার গঠন করি, এমনও হতে পারে হয়তো তাকে একটা মন্ত্রণালয়ও দিয়ে দিতে পারে, মানে মন্ত্রী বানাতে পারে। কারণ তখন তারা বাইরের দেশকে আরও পরিষ্কার দেখাবে যে দেখো তোমরা আমাদেরকে যা ভাবো আমরা কিন্তু তা না। এখন দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। এই ঘটনা দেখার পর এখন জামাত বলছি, বিএনপি নামক দলটা কি করে কে জানে। তারা তো বারবার বলছে যে জামাত নাকি ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিয়ে ব্যবসা করে। তা বাবা বিএনপি, তোমরা তো ধর্মকে নিয়ে ব্যবসা করো, তাই না? তো তোমরা করলে অসুবিধা নাই, সেটা বৈধ হালাল। আর জামাত ইসলাম ব্যবসা করলে এটা হারাম হয়ে যায় না? মস্কারির একটা সীমা থাকা উচিত। ধন্যবাদ।